لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله कर जिकिर जबान खुले मुमिनर आवाज़े बोलो कर जिकिर ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। ও কলেজের যুবক, লম্বা চূড়া কথা বলার সুযোগ নাই। যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম আলোচনা করেছেন, করবেন। ও কলেজের যুবক, একটু দিলের কানটা লাগায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর কইরা মায়া করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছেন। ও কলেজের যুবক, কেমন সুন্দর করে আল্লাহ তাআলা তোমাকে আমাকে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমাকে সৃষ্টি করেছেন, নিজ হাতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ আসমান বানাইছেন ইশারার মাধ্যমে, জমিন বানাইছেন ইশারার মাধ্যমে, আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত বানাইছেন ইশারার মাধ্যমে। একমাত্র তোমাকে আমাকে আল্লাহ তাআলা বড় দরদ মায়া নিয়া খলাকতু বিয়াদিয়া আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছে। জোরে বল আল্লাহু আকবার। শুধু বানাইয়াই ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করে আল্লাহ তাআলা সুন্দর বলে ঘোষণা করে দিয়েছেন। তোমার আমার সৌন্দর্য বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা চারটা কসম খাইছেন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ কয় তিন ফলের কসম, জৈতুনের কসম, তুরি সিনির কসম, হাযাল বালাদিল আমিন পবিত্র নগরী মক্কা মদিনার কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম। চিৎকার মানে আল্লাহু আকবার। ও কলেজের যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে মায়া করে মানুষ বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইলেন। ও কলেজের যুবক, আল্লাহ তাআলা কাদের জন্য জান্নাত বানায় রাখছেন? কালামুল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ কয় নেককারদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ কয় আমি বদকারদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখলাম। ও কলেজার যুবক, ওই জান্নাত কত সুন্দর জান্নাত! আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামদের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছি। কয় কেমন জান্নাত? কয় সবচেয়ে ছোট গোলামকে যে জান্নাত খানা দিবে, ও জান্নাত খানাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। জোরে বল আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। ও কলেজার যুবক, আল্লাহ তাআলা কত সুন্দর জান্নাত বানায় রাখছে রে বাবা। কয় এত সুন্দর জান্নাত, যেই জান্নাত সম্পর্কে কোন জবান এখন পর্যন্ত বয়ান করে শেষ করতে পারে নাই। যেই জান্নাতের সৌন্দর্য কোন চোখ এখন পর্যন্ত দেখতে পারে নাই। যেই জান্নাতের বয়ান এখন পর্যন্ত কোন কান শুনিয়া শেষ করতে পারে নাই। কয় যেই জান্নাতের নাজনে আমত সম্পর্কে কোন ব্রেন চিন্তা করে বের করতে পারে নাই। এত সুন্দর জান্নাত আল্লাহ বানায় রাখছে। ওলামায়ে কেরামের জবান থেকে শুইনা হাদিস কোরআন পড়া যতটুকু পেয়েছি তার থেকে কিছু নকল করে আমি তোমাদেরকে শোনাই। আল্লাহ তাআলা কত সুন্দর জান্নাত বানায় রাখছে। ও কলিজার যুবক, আল্লাহ তাআলা সবচেয়ে ছোট গোলামকে যে জান্নাত খানা দিবে, ও জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। বলুন সুবহানাল্লাহ। কয় কেমন জান্নাত! আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতকে আল্লাহ তাআলা নহর দিয়ে সুন্দর করে সাজাইলেন। আল্লাহ তাআলা ওই জান্নাতকে এত সুন্দর করে সাজাইছেন
বলেছেন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা হুর দান করবেন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা গেলমানদার করবেন। কয় কেমন হুর? কয় ওই হুর যদি পূর্ণিমা, ওই হুর যদি হাসি দেয়, সূর্যের আলো তার দাঁতের আলোর কাছে পূর্ণিমার আলো হার মানায়। ওই তো হুরদের মুখের লালা এত মিষ্টান্ন, কয় লবণাক্ত সাগরে যদি তাদের মুখের লালা ছেড়ে দেওয়া হয়, লবণাক্ত সাগর মিষ্টান্ন হয়ে যাবে। এত সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় রাখছে। কয় কেমন সুন্দর জান্নাত? কয় জান্নাতের ভিতরে যে হুর দান করবেন, ওই হুর এত সুন্দর, কয় পোশাক পরিধান করা থাকবে, পোশাকের উপর দিয়ে যখন তাকাইবে নিচের চামড়া দেখা যাবে, গোশত দেখা যাবে, হাড্ডি দেখা যাবে, মগজ দেখা যাবে। জোরে বলো আল্লাহু আকবার। কয় আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাত দান করবেন, সকল জান্নাতীরা জান্নাতে যে আনন্দ উল্লাসের ভিতরে বিভোর, এত মজা, এত মজা, এত আনন্দ উল্লাস। সব জান্নাতীরা যখন নাচতে থাকবে আর গাইতে থাকবে, আনন্দ উল্লাসের ভিতরে যখন বিভোর থাকবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে আসসালামু আলাইকুম ইয়া আবদি। জান্নাতীরা উপরের দিকে তাকাইবে, কাউকেই দেখবে না, দেখবে না, দেখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে ও বান্দা, আমি যে তোমাদের নাজ নিয়ামতের কথা বলেছি তোমরা কি পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি, পেয়েছি, পেয়েছি। আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা কি পাও নাই? বলবে আল্লাহ দুনিয়ায় তোমাকে পাওয়ার জন্য জামিয়াতুর রহমা কাসিমুল উলুম গাজীপুর মাদ্রাসার মাহফিলে হাজির হয়ে গিয়েছিলাম। আল্লাহ তোমাকে পাই নাই, তোমাকে পাওয়ার জন্য উজানির মাটিতে হাজির হয়ে গিয়েছিলাম। আল্লাহ তোমাকে পাই নাই, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে 3 দিন বিছনা করে শুইয়াছিলাম। আয় আল্লাহ তোমাকে পাই নাই, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে হাজির হয়ে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। ওলামায়ে কেরাম বলেছে ঈমান আমল মজবুত করে দুনিয়া থেকে বিদায় নিলে জান্নাতে তোমার সাথে মুলাকাত হবে, তোমার সাথে দিদার হবে। আয় আল্লাহ জান্নাত পাইলাম, এখন পর্যন্ত তোমার মুলাকাত পাই নাই। আয় আল্লাহ আমি আসলে কিছুই পাই নাই, হুর গিলমান পেয়েছি কিন্তু তোমার দিদার পাই নাই। তোমার হাবিব বলেছে দুনিয়ায় বৈশা যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায়, ধাক্কা ধাক্কি ছাড়া জান্নাত ওইভাবে তোমাকে দেখা যাবে। আয় আল্লাহ জান্নাত পাইলাম, এখন পর্যন্ত তোমার দিদার হয় নাই। আয় আল্লাহ আসলে আমি কিছুই পাই নাই। যেই মাত্র বান্দা আকুতি জানাবে আয় আল্লাহ আমি তোমার দিদার চাই, আয় আল্লাহ আমি তোমার যে দেখার জন্য বড় দেওয়ানা, আমি তোমাকে পাওয়ার জন্য বড় পাগল পাড়া, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া ফেলবে। জান্নাতের এক নজর দেখা অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে ও বান্দা কই আমাকে না দেখবা, কই দেখলা না? বলবে আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত করতে পারি না। আল্লাহ তাআলা বলবে বান্দা আমার নূর হলো 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি নূরে জালালি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, আমি আল্লাহ দাওয়াত দিলাম নূরে জামালি নিয়ে আমি তো তোমাদের সামনে হাজির হয়ে যাব। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও কলেজের যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবে। দুনিয়ার নেতার দাওয়াত পাইয়া বড় খুশি হয়ে যাও, নেত্রীর দাওয়াত পাইয়া বড় খুশি হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দাওয়াত দিবেন। ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়া বিশাল বড় প্যান্ডেল করবে। প্যান্ডেলের ভিতরে প্রত্যেক জান্নাতের জন্য আল্লাহ তাআলা আলাদা আলাদা মুতির মিহরাব বানায় রাখবে, প্রত্যেকের নাম লেখা থাকবে। আল্লাহ তাআলা এই প্যান্ডেলের ভিতরে বিশাল বড় স্টেজ বানায় রাখবে। স্টেজের ভিতরে আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বরের জন্য আলাদা সিংহাসন থাকবে। ওই স্টেজের ভিতরে আরো 2টা আকর্ষণীয় চেয়ার থাকবে, সিংহাসন থাকবে। একটা হলো সভাপতির সিংহাসন আর একটা হলো প্রধান অতিথির সিংহাসন। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কলেজের যুবক, সব জান্নাতীরা যখন আল্লাহ তাআলার দাওয়াত গ্রহণ কইরা প্যান্ডেলের ভিতরে যখন উপস্থিত হইবে, আল্লাহ তাআলা গেলমানদেরকে বলবে শরাবান তাহুরা পান করাও। যেই মাত্র শরাবান তাহুরার গ্লাস দিবে, গ্লাস হাতে নিয়া ঠোঁটে লাগা মাত্র জান্নাতীরা পাগল পারা শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে দাউদ
দাউদ, দুনিয়ার সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দিয়েছি। তুমি জাবুর কিতাব তেলাওয়াত করলে আসমানের উড়ন্ত পাখিগুলো তোমার তেলাওয়াত শোনার জন্য থামিয়া যাইতো। তুমি জাবুর কিতাব তেলাওয়াত করলে সমুদ্রের মাছ কিনারা এসে তোমার তেলাওয়াত শুনতো। ও দাউদ, আমার বন্ধুর উম্মত গুলো তোমার তেলাওয়াত শুনে নাই। আজকে একটু তেলাওয়াত কইরা আমার বন্ধুর উম্মত গুলোর কলিজা ঠান্ডা করে দাও। যেই মাত্র আল্লাহ তাআলা দাউদকে তেলাওয়াত করতে বলবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন, তেলাওয়াত করবে আর জান্নাতীরা পাগল পাড়া হয়ে যাবে, জান্নাতীরা লাফাইতে থাকবে, দেওয়ানা হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, দাউদ আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, তুমি রক্ত ঝরাও নাই, তাইফের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই। ও দাউদ আমার কোরআনের জন্য তুমি গালি খাও নাই, আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাবিব এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন। এই কোরআনের জন্য হুদের ময়দানে রক্ত ঝরাইছেন, দান দান শহীদ করেছেন। ও কলিজার যুবক, আজকে এই ছোট ছোট বাচ্চারা কত সুন্দর করে আপনাদের কাছে কোরআনের তেলাওয়াত করেছে, কত সুন্দর হাদিস পড়েছে, কত সুন্দর ওদের চেহারা। এই কোরআনের জন্য আমার নবী কত কষ্ট করেছে রে বাবা, একটু দিলের কানটা লাগাইয়া দাও রে বাবা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী উহুদের ময়দানে যখন হাজির, আমার নবীকে কাফিররা একের পর এক আঘাত করতেছে, টার্গেট করে আঘাত করতেছে। আঘাত করতে করতে হঠাৎ করে এত জোরে আমার নবীর গায়ে আঘাত করে দেয়, নবীর মাথার লোহার হেলমেট ভাঙা, লোহার আংটা মাথার ভিতরে ঢুকিয়া যায়। আবারও এত জোরে আঘাত করে দেয়, আমার নবীর দুইটা দাঁত ভেঙে যায়। নবী আমার উহুদের গুহায় পড়িয়া যায়। এমন সময় ছড়া দেয়, কদ কুতিলা মুহাম্মদ। ও দুনিয়ার মানুষ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর নাই। সাহাবায়ে কেরাম যেই মাত্রই আওয়াজ সাহাবায়ে কেরামের কানে যায়, সাহাবায়ে কেরাম পাগল পাইয়া পারা হইয়া ডাক দেয়া বলো, নবীর সাহাবীরা কার জন্য বেঁচে থাকবা? যে দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ার একটা সেকেন্ডের জন্য বাঁচারও দরকার নাই। হযরত আলী বলেন, আমি সাহাবায়ে কেরামের পাগল পারা হইয়া দেখলাম সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করার জন্য ঝাঁপিয়া পড়েছে। হযরত আলী বলেন, আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, আমার নবী কোথায়? একবার যারা শহীদ হয়েছে যে দেখলাম নবী নাই, আবার যারা হত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যে দেখি মায়ের নবী নাই। হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মত আসমানে উঠাইয়া নিও না। এমন সময় কে যেন আমার কানের সাথে মুখটা লাগাইয়া বলে, ও আলী নবী মরে নাই। আলী বলে, আমি একটা দূর দিলাম, যেদিকে রহমাতাল লিল আলামিন নবী উহুদের গুহায় পড়ে নবী আমার কান্নার আওয়াজ। হযরত আলী বলেন, তখন আমি শুনি আমার নবী উম্মতের জন্য কান্দে আর ডাক দিয়া বলে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। হযরত আলী বলেন, আমি যখন কদম দিয়া সামনের দিকে আগাইলাম, নবী যেই মাত্র আমাকে দেখলো, নবী হাতটা বাড়াইয়া নবী ডাক দিয়া, আলী তাকাইয়া দেখ, এই দুইটা দাঁত ওরা আমাকে ভেঙে দিয়েছে রে আলী। ওয়ালি তাকাইয়া দেখ, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়া গেছে। আলী পারবানি লোহার আংটা বের করতে। হযরত আলী বলেন, আমি নবীকে শক্ত করে ধরলাম, নবীর লোহার আংটা বের করব। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি নবীর লোহার আংটা বের করে দেই। এই বলিয়া যখন সাহাবী কামড় দিয়া টান দেয়, এত মজবুত করে নবীর লোহার আংটা গেতে যায়, লোহার আংটা বের হইতে চায় না, চায় না, চায় না। সাহাবী বলে, আবারও যখন কামড় দিয়া টান দেয়, এত মজবুত করে লোহার আংটা গেতে যায়, লোহার আংটা বের হইতে চায় না। সাহাবী যখন কামড় দিয়া টান দেয়, সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়, নবীর শরীরটা পুরো রক্তে রঞ্জিত হইয়া যায়। ও কলিজার যুবক,
যেই নবীর গায়ে মশামাছি পর্যন্ত বড় হারাম, আমার নবীর কোটার শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেল। একজন যুবক নবীর সাহাবী তাকাইয়া বলো, নবীর সাহাবীরা তাকাইয়া তাকাইয়া কি দেখো নবীর রক্ত পবিত্র। এই বলিয়া জিহ্বাটা বাহির করে চাইটা 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 রক্ত পান করিয়া নাই। নবী আমার ডাক দেও কয়, সাহাবী আমার রক্ত পান করতেছো না জাহান্নামের আগুন হারাম করতেছো? ও কলিজার যুবক একটু দিনের কানটা লাগায়া দাও। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে کرام এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে বিনা গোসলে দাফন দিবা, সব লাশগুলোকে একত্রিত করো। এমন সময় নবী আমার সাহাবায়ে کرام নবীর সাহাবীরা ডাক দেয়া বলে, সব লাশগুলোকে যখন একত্রিত করে তাকাইয়া দেখে 68টা লাশ দেখা যায়। এমন সময় নবী আমার ডাক দিয়ে কই, সাহাবায়ে کرام আর 2টা লাশ এই ময়দানে আছে। নবীর সাহাবীরা বলে 2টা লাশ এই ময়দানে আছে, কারণ গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি। 2 মিনিট গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি 70টা উট আমি আল্লাহর রাহে কোরবানি করতেছি। তার মানে আমার বুঝতে আর বাকি নাই, এই ময়দানে 70 জন সাহাবী আমার শাহাদাত বরণ করেছে। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, গো নবী এই যে একটা লাশ দেখা যায় গো নবী, যেই লাশটা অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করা, যেই লাশটার অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরা টুকরা করা, হাত কাটা পা কাটা, কান কাটা নাক কাটা চোখ উপরানো, এমনকি বুকটা পাইরা কে যেন কলজাটাকে বাহির করে নিয়েছে, মগজটা বাহির করে কে যেন চাবাইয়া ফেলায়া দিয়েছে। নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি সাইরা সাইরা ডাক দিয়ে বলো, আমার সাহাবায়ে کرام আমার মা নাই, আমার বাবা নাই, ও সাহাবায়ে کرام আমি বড় এতিম, আমি জীবনে কোনোদিন বাবা বলে ডাক দিতে পারি নাই, আমি জীবনে কোনোদিন বাবার আদর পাই নাই। ও কলেজার যুবক এই ময়দানে এমন কোন আল্লাহর বান্দা আছো আমার নবীর মতো বড় এতিম, আজকে ঘরে যাইয়া মা বলে ডাক দিতে পারবা না, বাবা বলে ডাক দিতে পারবা না, হাতটা একটু দেখাইয়া দাও, একটু হাতটা জাগাইয়া দাও। আল্লাহ তাকাইয়া দেখো কেসে এতিম সন্তান হাত উঠাইয়া দিয়েছে। আল্লাহ এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও, জোরে বলো না আমিন। ও কলিজার যুবক লম্বা চোরা কথা বলার সুযোগ নাই। যেই নবী দিনের জন্য রক্ত দেয়, যেই নবী দিনের জন্য দান শহীদ করে, যেই নবীর সাহাবীরা দিনের জন্য জীবন কোরবান করে, কোরআনের জন্য জীবন দেয়, এই ময়দানে কিছু নবীর আশিক দেখতে চাই, কোরআনের কিছু পাগল দেখতে চাই। ময়দানে দাঁড়াইয়া বলবা, হুজুর নবীর জন্য আমি আমার জীবনটা দিতে পারি। হামজালা নবীর জন্য জীবন দিয়েছে। ও হুজুর বলে, আমির হামজা নবীর জন্য জীবন দিয়েছে, নবীর সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছে, আমি নবী পাই নাই, আবু বকর পাই নাই। আজকে এই মুহূর্তে যদি ডাক দেওয়া হয় আমি নবীর জন্য জীবন দেওয়ার জন্য তৈরি, কে কে আছে? আল্লাহু আকবার। ও কলিজার যুবক আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তবে লম্বা চূড়া কথা নয়, এই ময়দানে কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে। এই ময়দানের ভিতরে যারা বলবা হুজুর নবী পাই নাই, কিন্তু নবীর জবানের তেলাওয়াত শুনি নাই, জান্নাতে যাইয়া আমি নবীর জবানের তেলাওয়াত শুনতে চাই, আল্লাহ তাআলার জবানের তেলাওয়াত শুনতে চাই। কোন কোন আল্লাহর বান্দা আছো এমন 114 জন আল্লাহর বান্দা দেখতে চাই। দাঁড়াইয়া বলবা হুজুর কোরআনুল কারীমের প্রথম নাম্বার সূরার বরকত নেওয়ার জন্য নিচের কথা বলা ছাড়া উপায় নাই। 7 আসমানের কথা বললেও অসুবিধা, কারণ কোরআন নাজিল হচ্ছে কোথা থেকে? কথা বলে না, আসমান থেকে। কোরআনের মধ্যে দুর্নীতি বন্ধের কথা আছে না নাই? কোরআনের মধ্যে সুদ বন্ধের কথা আছে না নাই? কোরআনের মধ্যে ঘুষ বন্ধের কথা আছে না নাই? কোরআনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার কথা আছে না নাই? এখন তাও যদি বলে আমাদের দেশের তথাকথিত নেতারা সেখানেও নারাজ, এখন মাটির নিচের কথা বললেও অসুবিধা। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক নেবে ঠিক। কিন্তু পরের দিন সকালে দেখা যায় ইমাম সাহেবের চাকরি শেষ, কথা কয় না। কিন্তু আহাম্মকের গোষ্ঠী বলে না, এইটা বুঝে না যে এই দেশের ইমামদের চাকরিকে খতম করা যায় না, কারণ ইমামদের চাকরি খতম হইলেও রেজুলেশন লাগে না, আসলেও রেজুলেশন লাগে না। কিন্তু একটা বার তোমার বোঝা উচিত, এই দেশের ইমামকে বিতাড়িত করার জন্য হাজারো চেষ্টা করা হয়েছে, এই দেশের আলেমদেরকে খুন ঠাসা করার জন্য হাজারো চেষ্টা করা হয়েছে, আফগানিস্তান এবং পাকিস্তান পাঠিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। যারা ষড়যন্ত্র করেছিল তারা আজকে ভারতের ময়দানে পাড়ি জমায়েছে। এই দেশে আলেম ঠিকই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে।
সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, একেবারে অল্প সময় ইমাম সাহেবের চাকরি শেষ, কিন্তু আহম্মক এটা বুঝে না। কত বড় বড় মেয়েরা ইমামদের সাথে খেলতে চাইছে, শেষ পর্যন্ত গোল আউট হয়ে গেছে। আরেকটু জোরে খান। সম্মানিত সুধী, এই জন্য গোটা বিশ্বের সমস্ত মানুষগুলি, আমি আপনাদের সামনে আগে বলে নেই, সূরা আহজাবের 32 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে অল্প সময়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা আলোচ্য বিষয়ের উপরে কিছু কথা বলে আমি আমার কথা শেষ করব। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, এক একজন এক এক বিষয়ের উপরে আলোচনা করেছেন। হযরত ইব্রাহিম ইসমাইল হাফিজাহুল্লাহ উনি একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করেছেন, মানে গুনার কাজ অল্প হইলেও এইটা জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আর একটু জোরে বলুন, আমরা জুসের সাথে যেন হুঁশ না হারিয়ে ফেলি, এইটাই উনার মূল আলোচনার সারাংশ। সম্মানিত সুধী, আমিও নির্দিষ্ট একটা বিষয়ের উপর অল্প সময় কথা বলবো, কিন্তু এখন পর্যন্ত কান খুলে জেনে রাখো, এই পৃথিবীর মানুষগুলি দুই ভাগে বিভক্ত। এক ভাগ হলো তার আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মানার ক্ষেত্রে নেতিবাচক নীতি পোষণ করে। যারা আল্লাহকে মানে না, জানে না, চিনে না, বুঝে না, এমনকি এক পর্যায়ে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, এই জাতিটাকে বলে নাস্তিক। আর একটু জোরে খান। নাস্তিক আমাদের দেশে বোধ নাই। আর একটু জোরে। সুতরাং 5ই আগস্টের আগে শুধু আওয়ামী দুঃশাসনে নাস্তিক ছিল এমনটা না। এই জমানায় রাস্তার কোণে কোণে, ঘরের মোড়ে মোড়ে, অফিস আদালতের চেয়ারের নিচে নিচে নাস্তিকের কোনো অভাব নাই। তৎকালীন জমানায় মুরগি চোরা শাহরিয়ার কবির শুধু নাস্তিক ছিল এমনটা না। এই জগতের মধ্যে যারা ইসলামকে প্রমোট করতে চায় না, এইখানে যারা ক্ষমতায় যাওয়ার পালাবদলের জন্য যারা শরিয়া আইন বিশ্বাস করে না, এরা সবচেয়ে বড় নাস্তিক, সবচেয়ে বড় নাস্তিক। সম্মানিত সুধী, নাস্তিকরাই কেবলমাত্র ইসলাম এবং আল্লাহকে প্রমোট করে না। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক না ঠিক? আমার ভাইরা, তাদের এই বিষয়টাকে জেদ ধরেই আমি সংক্ষিপ্ত কথা বলবো। আল্লাহ তাআলা আমার পঠিত সূরা আহজাবের 32 নম্বর আয়াতের মধ্যে নির্দিষ্ট একটা বিষয়কে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন। খুব ভালো করে বুঝবেন, দুইটা বিষয় একসাথে বোঝানো সম্ভব না, খুব সংক্ষিপ্ত করেছি আমি। প্রথম নাম্বার হলো নারী এবং পুরুষের ভিতরে পার্থক্য সৃষ্টি করা। কারণ নারী এবং পুরুষ নেতৃত্বের ক্ষেত্রে কারা আগে যেতে পারবে, এই আয়াতের মধ্যে তা নির্দিষ্ট করেছেন। 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নারীদের শারীরিক পর্দার কথা আলোচনা করেছেন। 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নারীদের কণ্ঠের পর্দার কথা আলোচনা করেছেন। খুব সংক্ষিপ্ত ভাষায় বলছি, এর আলোচনার একটা মূল সারাংশ এরকম অনুমান দেওয়া যেতে পারে। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে আদর্শ পাওয়ার কাঙ্ক্ষিত ঠিকানা কোথায়। আদর্শ পাওয়ার কাঙ্ক্ষিত ঠিকানা কোথায়? সবাই শুধু আদর্শের জন্য পাগল। আমাদের দেশে মন্ত্রীর অভাব নাই, এখনো একজন আদর্শ মন্ত্রীর অভাব। এমপির অভাব নাই, এখনো আদর্শ এমপির অভাব। ডিসি অফিসের ডিসির অভাব নাই, এখনো আদর্শ ডিসির অভাব। আজকে থানাগুলির মধ্যে ওসির অভাব নাই, এখনো আদর্শ ওসির অভাব। আজকে পাইলটের অভাব নাই, এখনো আদর্শ পাইলটের অভাব। নেতার অভাব নাই, এখনো আদর্শ নেতার অভাব। ডাক্তারের অভাব নাই, এখনো আদর্শ ডাক্তারের অভাব। আর একটু জোরে বলেন। চিন্তা করে দেখুন, আপনার আর আমার আম্মার সবচেয়ে কঠিন মুহূর্ত হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়। ডাক্তারের কাছে নিয়ে গেছে একজন নারীকে, সে গর্ভবতী নারী, তার সন্তান ভূমিষ্ঠ হবে। এই পরিস্থিতির ভিতরে নিয়ে গেছে। যখন রুগীটাকে নিয়ে যায়, তখন দেখতেছে ডাক্তার রুগীর কোয়ালিফিকেশন দেখে কিভাবে রুগীটা আনা হয়েছে, রুগীটাকে ভ্যান গাড়িতে নিয়ে আনা হয়েছে কিনা। আমারও টাকা দেখে আলহামদুলিল্লাহ। যাও না বাবা, না তুমি আমি তোমার হাদিয়া দিয়ে দেব। কোন বেডি আমার হাত দিছে, তোমার হাদিয়া দেব। আল্লাহ খুব ভালো করে বুঝেন।
ডাক্তার তখন দেখে যে রুগীটাকে নিয়ে আসছে কেমনে। যদি রুগীকে ভ্যানে নিয়ে আসে এটা দেখে, রিক্সায় নিয়ে আসলে দেখে, আর যদি রুগীটাকে অ্যাম্বুলেন্সে নিয়ে আসে ডাক্তার মুখের মধ্যে তেল লাগায়। আর একটু জোরে খান, রুগীটাকে আলট্রাসোনোগ্রাফ করে দেখছে, সন্তান পজিশন ঠিক আছে, সব কিছু ঠিক আছে, 50 টাকার একটা ইনজেকশন দিলে এইটা নর্মালি ডেলিভারি হবে। কিন্তু কোয়ালিফিকেশন জিজ্ঞাসা করে, রুগীর কোয়ালিফিকেশন কি? বলে যে তার স্বামী বিদেশ থাকে অথবা একটা গার্মেন্টসের জিএম। তখন তেলটা আরো ভালো করে লাগায়, বলে রুগীর পজিশন অত্যন্ত খারাপ, সন্তান পাতাল্য হয়ে আছে, পানি শূন্য হয়ে গেছে, 24 ঘন্টার মধ্যে যদি তাকে সিজার না করানো হয় তাহলে রুগী অথবা বাচ্চা দুইজন থেকে একজন মারা যেতে পারে। শুধুমাত্র 30,000 টাকার চুক্তি করে একটা রুগীর কঠিন সময়ের ভিতরে যারা এই রুগীর সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলা খেলতে পারে, টাকাকে বড় হাতিয়ার মনে করে, এটা ডাক্তার না, এটা ডাক্তার নামে সন্ত্রাস, ডাক্তার নামে সন্ত্রাস, ডাক্তার নামে সন্ত্রাস। সম্মানিত সুধী, এই জন্য বলি দেশে হাজারো ডাক্তার আছে, এখনো আদর্শ ডাক্তারের অভাব। আর একটু জোরে এখন খুব ভালো করে বুঝবেন, সব জায়গায় আদর্শ মন্ত্রণালয়ের মন্ত্রীরা বলে আমার সচিবালয়ের সচিবরা আদর্শ হলে দেশ আদর্শ হয়ে যাবে। প্রাইম মিনিস্টার বলে আমাদের এমপি মন্ত্রীরা যদি আদর্শ হয় তাহলে সব কিছু আদর্শ হবে। শিক্ষক বলে আমার ছাত্ররা আদর্শ হয়ে গেলে বিদ্যালয়টা আদর্শ হবে। কিন্তু সেই 53 বছর ধরে বাংলাদেশের সব কোণে কোণে আদর্শ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছে, আজ পর্যন্ত আদর্শ কাঙ্ক্ষিত আদর্শের ঠিকানা খুঁজে পায় নাই। কিন্তু কোরআন ও হাদিসের আলোচনা একটু পরে যান, একজন দার্শনিকের কথা বলুন। দার্শনিক বলেছে তোমরা আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাদের আদর্শ জাতি উপহার দেব। আর একটু জোরে বলুন। তাহলে কি বুঝলেন? আদর্শ প্রোডাকশনের কেন্দ্র সংসদ ভবন নয়, আদর্শ প্রোডাকশনের কেন্দ্র সচিবালয় নয়, আদর্শ প্রোডাকশনের কেন্দ্র হলো কোনো অফিস আদালত বিদ্যালয় নয়, আদর্শ প্রোডাকশনের কেন্দ্র হলো একটা আদর্শ মা। আর একটু জোরে, মা যদি আদর্শ হয় সন্তান আদর্শ হবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই। মা যদি আদর্শ হয় সন্তান আদর্শ হবে। জ্বলন্ত প্রতীক হলো শরীফ উসমান হাদির মার দিকে তাকায় দেখুন, আজকে সে আদর্শ ছিল বলে তার সন্তান আদর্শ হয়েছে। সারা দেশের সমস্ত সাংবাদিকেরা পাগল পারা হয়ে গিয়েছে, দেখতে পারলাম না তার স্ত্রীর চেহারা। কেন আসলো না? এরা হলো নাস্তিকতাবাদের সাংবাদিক। যে নারীটা ইসলামের মধ্যে থাকতে চায় তাকে টেনে রাস্তায় আনার মতো স্বপ্ন আর পূরণ হবে না, হবে না, হবে না, হবে না, আর পূরণ হবে না। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে কথা বলছেন, খুব ভালো করে বুঝবেন। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, সূরা আহজাবের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে বলেন, ও নবীর স্ত্রীরা, তোমরা দুনিয়ার সাধারণ নারীদের মতো নও। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন হুজুর, আল্লাহ তাআলা 1600 বছর আগে কোরআন নাজিল করেছেন, স্ত্রীকে ডাক দিচ্ছেন নবীদের স্ত্রী, তাহলে আমাদের স্ত্রীরা যদি চলে তাহলে অসুবিধাটা কি? নবীর স্ত্রীকে তো ডাক দিচ্ছেন, আমাদের স্ত্রীদেরকে ডাক দেন নাই। খুব ভালো করে বুঝবেন, আপনাদের স্ত্রীকে ডাক দেন নাই, নবীর স্ত্রীকে কেন ডাক দিয়েছেন তার পিছনে কারণ হলো দেশের নারীরা বেপরদায় থাকে 3 কারণে। আর একটু জোরে সবাই বলেন। 1 নাম্বার রাষ্ট্রীয় ক্ষমতার কারণে নারীরা বেপরদায় থাকে। 2 নাম্বার বেশি শিক্ষিত হওয়ার কারণে। আরেকটু জোরে খান। 3 নাম্বার সম্পদশালী হওয়ার কারণে। এই 3 কারণে নারীরা বেপরদায় থাকে। নবীর স্ত্রীদেরকে ডাক দিয়ে এই কথা বলতেছেন, ও নবীর স্ত্রীরা, তোমরা দুনিয়ার সাধারণ মানুষের নারীদের মতো নও, তোমাদের ইজ্জত সম্মান ভিন্ন। তাহলে নবীর স্ত্রীকে আল্লাহ তাআলা ডাক দিয়া আমাদের উম্মতের স্ত্রীদের কথা কি বুঝিয়েছেন? আল্লাহ তাআলা এখানে এইটা বুঝিয়েছেন, নবীর স্ত্রীকে ডাক দেওয়ার অর্থ হলো এই পৃথিবীতে কোনো নারী নবীর স্ত্রীদের থেকে সম্মানিত নয়। আর একটু জোরে এখন।
কেন আমাদের সাবেক প্রাইম মিনিস্টার সম্মানিত নয়? বর্তমান অসুস্থ যিনি আছেন আমাদের নেত্রী, তিনিও কি নবীর স্ত্রীদের থেকে শ্রেষ্ঠ নয়? আরেকটা জোরে খান। এর অর্থ হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, এবং হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাষ্ট্রের প্রধান ছিলেন। নবীদের স্ত্রীদেরকে ডাক দিয়া বলার উদ্দেশ্য হলো, এক দুনিয়ার উম্মত সাধারণ মানুষের স্ত্রীরা, তোমরা জেনে রেখো নবীর স্ত্রীর মতো সম্মানিত তোমরা নও। তারা এত সম্মানিত হওয়ার পরে, তাদের স্বামীরা রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও তাদের চেহারা ক্যামেরার সামনে আসে নাই। তোমরা কোথা থেকে আসছো যে তোমাদের চেহারা ক্যামেরার সামনে আসবে? এই আয়াতের দ্বারা বোঝা যায় কোন মুসলমান নারীর চেহারা ক্যামেরার সামনে আসতে পারে না, আসতে পারে না, আসতে পারে না। 2 নম্বর আসন, সম্পদের কারণে নারীরা বেপরদা হয়। নবীদের স্ত্রীদের ভিতরে মনে হয় সম্পদওয়ালা ছিল না। আরেকটা জোরে খান, সম্পদওয়ালা ছিল না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর শ্রেষ্ঠতম একজন ব্যবসায়ী ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী। এত বড় ধনী ছিলেন তৎকালীন জমানায়, মক্কার নগরীতে তার থেকে এত শ্রেষ্ঠ ধনী আর কেউ ছিল না। এত ধনী হওয়ার পরেও নবীর স্ত্রীরা যেহেতু সম্পদশালী হওয়ার পরেও সম্পদের তাড়নায় তাদের বেপরদা হওয়ার অনুমতি ইসলাম দেয় নাই। তুমি কোথা থেকে আসছো ব্রাককারিতাস আশার মন্ত্রিনী? তুমি আসছো কোথা থেকে যে তোমার বেপরদা হওয়া যাবে? ওই সমস্ত নারীদের যেহেতু বেপরদার কোনো সুযোগ ছিল না, কোন প্রধানমন্ত্রী হোক, বিরোধী দলের নেত্রী হোক, সে ব্রাককারিতাস আশার সমিতির মাস্টারনি হোক, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষক নি হোক, নবীর স্ত্রীরা যেহেতু বেপরদার সুযোগ ছিল না, পৃথিবীর কোন মুসলিম নারীর বেপরদার সুযোগ হবে না, হবে না, হবে না, হবে না। কিন্তু আমার কাছে আশ্চর্য মনে হয়, কিছু কিছু বিষয় আশ্চর্য মনে হয়। দেখবেন বড় বড় নেতারা, মুসলমান নেতারা, শেষ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার ভাইয়া কিছু কিছু নেতাদের বক্তব্য শুনলে হাসি উঠে। হেরা কয় কি যেন, দেশকে শক্তিশালী, সমৃদ্ধিশালী, উন্নত দেশ হে পরিণত করতে হলে নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আওয়াজ দেখুন, নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিললে কাজ করলে দেশ উন্নত হইব। আহাম্মকের গোষ্ঠী কথাকার। নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিললে কাজ করলে দেশ উন্নতি হয় না। নারী ভিন্ন, পুরুষ ভিন্ন, নারীর কণ্ঠ ভিন্ন, পুরুষের কণ্ঠ ভিন্ন, নারীর আচরণ ভিন্ন, পুরুষের আচরণ ভিন্ন, নারীর পোশাক ভিন্ন, পুরুষের পোশাক ভিন্ন, নারীদের চালচলন ভিন্ন, পুরুষের চালচলন ভিন্ন, নারীদের চরিত্র ভিন্ন, পুরুষের চরিত্র ভিন্ন, নারীদের গঠন প্রণালী ভিন্ন, পুরুষের গঠন প্রণালী ভিন্ন। নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিলে কাজ করলে দেশে উন্নতি হয় না। প্রাইমারি স্কুলগুলি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়, ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায়। সম্মানিত সুধী, নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিলে কাজ করলে দেশ উন্নত হয় না, আরো ধ্বংস হয়, দর্শনের সেঞ্চুরি অর্জন হয়। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে চাই আজকে আমাদের দেশের এত দর্শন কেন। সবচেয়ে বড় কষ্ট লাগে আজকে নারী প্রগতির নামে দুর্গতিবাজেরা আজকে আলেমদেরকে কথা বলে বলে তারা দেশের মধ্যে বলি আওড়ায় যে আলেমরা নারীদেরকে ঘরের ভিতরে রেখে দেয়। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক না ঠিক? আমি তাদেরকে বলতে চাই যে সমস্ত নারীদেরকে পর্দার ভিতরে থেকে সমস্ত শিক্ষা ব্যবস্থার দায়িত্ব উলামায়ে কেরাম পালন করেন, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয় না। আজকে এনসিবির ভিতরেও নারীরা সেই আত্মহত্যা করে যায়। নারী প্রগতিদেরকে বলতে চাই, আজকে তোমরা দেশে থাকার পরেও কেন নারীরা আত্মহত্যা করে, এই বিচার না দিলে নারী প্রগতির নামে কোনো সংগঠন বাংলার জমিনে চলতে পারে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। সম্মানিত সুধী, আমার সময় শেষ।
এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, এ দুনিয়ার সমস্ত নবীদের স্ত্রীগণ তোমরা দুনিয়ার সাধারণ মানুষের স্ত্রীদের মতো নও। সুতরাং তোমরা যদি নবীর সাধারণ মানুষের স্ত্রীদের মতো নবীদের স্ত্রী না, যেই বিষয়ে নবীদের স্ত্রীদেরকে অনুমতি দেওয়া হয় নাই সেই বিষয়ে উম্মতের স্ত্রীদেরকে অনুমতি দেওয়ার প্রশ্নই আসে না। আরেকটু জোরে বলেন কথা ঠিক না বেঠে? এই জন্য সামনে সময় আসতেছে, ইসলাম ক্ষমতায় যাবে, আর দর্শন হবে না, দুর্নীতি হবে না, চাঁদাবাজি হবে না, ডাকাতি হবে না, নারীরা তাদের জায়গায় থেকে দায়িত্ব পালন করবে, দর্শনের সেঞ্চুরি অর্জন হবে না। ইসলাম ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠে?